নবান্ন সভাঘর থেকে পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সমাধানে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবাসন, পানীয় জলের ব্যবস্থা ও পরিচ্ছন্নতা 3 সূচকের উপর ভিত্তি করে রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পানীয় জলের পরিষেবায় রেড কার্ড শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বালি, বরানগর, শান্তিপুরকে। আবাসনের ক্ষেত্রে রেড কার্ড বিধাননগর, আসানসোল, কাঁথি ও রায়গঞ্জ পুরসভাকে। পরিচ্ছন্নতার নিরিখে খারাপ জায়গায় রয়েছে কাঁথি, ডালখোলা, পানিহাটি, সিউড়ি। Drinking water, worst performing municipalities, Alipurduar, Bali, Boranagor, Shiliguri, Shantipur. Housing, worst performing municipalities, Bidhannagar MC, Asansol MC, Raiganj and Kontai. Cleanliness and waste management, worst performing municipality, Kontai, Dalkhola, Panihati, Howrah, Coopers Camp, শিউড়ি। মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই সকাল থেকে অ্যাকশন মোডে পুরো প্রতিনিধি ও পুরো আমলারা। অ্যাকশন মোডে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি দখলের অভিযোগে 2 অবৈধ মদ কারবারিকে গ্রেফতার করল পুলিশ। ফের জমি দখলের চেষ্টা আটকাতে অভিযোগ জানানোর জন্য চালু করা হলো হেল্পলাইন নম্বরও। পরিষ্কার দায়িত্বহীনভাবে বলছি, কে কোত্থেকে আসবে বসে পারবে, এটা তো আর আমরা তো ইটস নট এ ডাম্পিং ইয়ার্ড। তো এই সব তাদের হাঁটা চলার জায়গা নেই, কিছু নেই। হ্যাঁ, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বয়স্ক লোক থেকে বাচ্চা মধ্যে সবারই। তো এগুলো তো অন্যায্য। হ্যাঁ, এটা আমরা মানবো না, এটা আমরা বন্ধ করবোই করবো। হালি শহরে বেআইনি দখলদার উচ্ছেদ। হালি শহর পুরো এলাকায় বহুদিন ধরেই সরকারি জায়গা দখল করে দোকান চলছিল। মুখ্যমন্ত্রীর ধমকের পরই দখলদার উচ্ছেদ করল হালি শহর পুরসভা। বাগমোড় অঞ্চলে একাধিক দোকান ভেঙে দিল পুরসভা। আমরা প্রায় 2 সপ্তাহ ধরে শুরু করেছি। আমরা যেগুলো আমাদের রোডের ওপরে বিশেষ করে রয়েছে, আমাদের যেগুলোতে মানুষ বেশি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, এরকম বেশ কিছু পিটিশন জমা পড়েছিল। আমরা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এগুলো অলরেডি একটা মিটিং করে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের পক্ষ থেকে, এবং যেখানে যেখানে এগুলো হয়েছে এবং বেশ কিছু চিঠি পিডব্লিউডি রোডের ওপরেও করা হয়েছে, পিডব্লিউডি ডিপার্টমেন্টকেও করেছি আমরা, যে জায়গাগুলো ক্লিয়ার করে মানুষের চলাচলের সুবিধা করার জন্য এই স্টেপগুলো নেওয়া হচ্ছে। মালদায় রাস্তা পরিষ্কারে বিডিওর হাতে ছাঁটা। ডেঙ্গু সতর্কতা ও প্লাস্টিক বর্জনের বার্তা দিতে মালদার শাহাপুরের সেতু মোড়ে অভিযান চালালো প্রশাসন। প্রচারে ছিলেন পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি। সেখানেই ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করতে দেখা গেল বিডিওকে। নির্দেশ অনুযায়ী আমাদের 2 দিন ব্যাপী সমস্ত ব্লক এবং সমস্ত মালদা জেলাতেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা, যাতে তার আশেপাশ পরিচ্ছন্ন রাখা হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি রোগ না হয়। এবং আমরা এর সঙ্গে আরও একটি নতুন সংযোজন করেছি, সেটা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করা। কোচবিহার জঞ্জাল পরিষ্কার পুর কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রীর বার্তার পরই দিনহাটা পুরো এলাকায় হাসপাতালে শুরু হলো আবর্জনার স্তূপ পরিষ্কারের কাজ। আবর্জনা সরানোর কাজ শুরু করলো দিনহাটা পুরসভা। জমে থাকা আবর্জনায় দুর্গন্ধে সমস্যায় পড়েছিলেন বহির্বিভাগের রোগীরা। জেলাগুলির পাশাপাশি বিধাননগর নিউ টাউনে বেআইনি নির্মাণ, ফুটপাত দখলে পুরসভা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই। তবে বহু ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও এখনো টনক নড়েনি বহু পুর কর্তৃপক্ষের। সিউড়ি শহরে ফুটপাত দখলমুক্ত বা শহরের পরিচ্ছন্নতার কাজ শুরু হয়নি। পূর্ব মেদিনীপুরে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেলের জমি দখল ব্যবসায়ীদের উদাসীন প্রশাসন। শান্তিপুরে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগহীন পুর কর্তৃপক্ষ। বেলদা থানা এলাকায় প্রকাশ্যে গাড়ি আটকে টাকা তুলছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।